হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাচ্ছি হানি গার্লিক চিকেন। তো এই রেসিপিটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে। বিকেলের নাস্তায় টমেটো সসের সাথে এটি পরিবেশন করতে পারেন আর বাচ্চাদের স্কুলের টিফিনেও এটি দিতে পারেন। তো এটি করতে আমার প্রথমে যা লাগছে সেটি হচ্ছে চিকেন। চিকেনটা আমি রেগুলার কাটে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে এটাকে একটু ছোট ছোট করেও কেটে নিতে পারেন। তো এখানে আমি চিকেনে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ অয়েস্টার সস আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি ১.৫ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। ব্ল্যাক পেপারটা ইউজ করেছি, আপনারা চাইলে হোয়াইটটাও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ লবণ। আর আমি এখানে একটু কম দিয়েছি কারণ অয়েস্টার সস এবং সয়া সসে এগুলোতে লবণ এমনিতেই থাকে। এবার চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর ১ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তবে আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে সেক্ষেত্রে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেও এটা করে নেওয়া যাবে। ১ ঘন্টা পর ফিরে এলাম। আমি নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারে চিকেনগুলো এক এক করে কোট করে নিচ্ছি। এখানে আমি খুব ভারী করে না, আলতো করেই চিকেনগুলো কোট করে নিয়েছি। তো সমস্ত চিকেন আমার এক এক করে কোট করে নেওয়া হয়ে গেলে আমি প্যানে ১ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তো তেলটা গরম হয়ে আসার পর আমি চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো আমি একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। খুব গাদাগাদি করে দিতে যাবেন না, তাহলে কিন্তু একটার সাথে একটা স্কিন লেগে একদম বাজে অবস্থা হয়ে যাবে। চিকেনগুলো আর একটার সাথে একটা লেগে ছিঁড়ে যাবে, উঠতে যাবে না, স্কিন বাজে দেখাবে। তো এভাবে ফাঁকা ফাঁকা করে আমি প্রত্যেকটা চিকেন দিয়েছি আর এতে উল্টাতেও খুব সুবিধা হয়। তো চিকেনগুলো এভাবে একটা সাইড লাল হয়ে আসলে অপর সাইড উল্টে দিতে হবে। চিকেনটা ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। যখন ভাজতে যাবেন ঠিক এরকম স্মেলটা পাবেন। তো সবগুলো চিকেন উল্টে নেওয়ার পর এর অপর সাইডটাও আমি এভাবে লাল করে ভেজে নিয়েছি। চিকেনগুলো এপাশ ওপাশ দুপাশ এরকম সুন্দর করে ভাজার পর যখন দেখবেন এরকম একটা সুন্দর কালার চলে এসেছে, তখন বুঝবেন যে চিকেনগুলো হয়ে গেছে। তো এখন আমি চিকেনগুলো সব তুলে নিচ্ছি। তো এই চিকেনগুলো সব তুলে আমি আবার বাকি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর সেগুলো সেম ভাবে আমি এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বার্নারে আরেকটি প্যান দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি ২ টুকরো বাটার। বাটার একদম গলে আসলে এতে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার রসুনটাকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। রসুন বাদামি হয়ে আসার পর এতে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ মধু। মধু রসুনের সাথে মিক্সড করে একটু নেড়েচেড়ে এতে আরও দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর
এবার এর সাথে মিক্সড করে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন। চিকেন দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হয় নিচ থেকে পুড়ে যাবে। এ সময় নাড়া বন্ধ করা যাবে না। নেড়ে চেড়ে চিকেন এই মধু সস এগুলোর সাথে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা শেষে আমি বার্নারটা বন্ধ করে চিকেনগুলো নামিয়ে নিচ্ছি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে এটাকে পরিবেশন করছি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।